প্রকাশ্যে মনোজিতের আরো এক কুকীর্তি। পড়ুয়াদের কাছ থেকে টাকা তোলার অভিযোগ মনোজিতের বিরুদ্ধে। টি শার্ট বানিয়ে দেবে সে, এই বলে পড়ুয়াদের থেকে 600 টাকা করে তুলেছিল 2017 সালে। অভিযোগ, টাকা দেওয়ার পরও অনেকেই নাকি টি শার্ট পাননি। তাহলে কি দুর্নীতিতেও হাত পাকিয়েছিল মনোজিৎ? কুকর্মের সাম্রাজ্যে বছরের পর বছর দাপিয়ে বেরিয়েছে মনোজিৎ মিশ্র। কেউ কেটা মনোজিতের বিরুদ্ধে মুখ খোলার সাহস পাননি কেউ। কিন্তু সাউথ ক্যালকাটা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় মনোজিতের নাম জড়ানোর পর থেকেই একের পর এক মুখোশ খুলছে তার। কুকর্মের সঙ্গে সমান তালে দুর্নীতির রাজ্যেও ছড়ি ঘুরিয়ে গিয়েছে মনোজিৎ। টি শার্ট বানিয়ে দেওয়ার নাম করে কলেজের পড়ুয়াদের থেকে টাকা তুলেছিল মনোজিৎ। টি শার্ট দেওয়ার নামে 500-600 জন কলেজ পড়ুয়ার থেকে টাকা তোলে মনোজিৎ। টি শার্টের জন্য প্রতি পড়ুয়ার থেকে 600 টাকা করে তোলে ম্যাঙ্গো। টাকা দেওয়ার পরও একাধিক পড়ুয়া টি শার্ট পাননি বলে অভিযোগ। এই নিয়ে 2018 সালের এপ্রিল মাসে সাউথ ক্যালকাটা ল কলেজের পড়ুয়ারা তৎকালীন প্রিন্সিপালের কাছে মনোজিতের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছিলেন। মনোজিৎ মিশ্র জানায় যে কলেজের যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে এই টি শার্ট প্রত্যেক ছাত্রছাত্রীকে পরে আসতে হবে, এটা বাধ্যতামূলক, এমনটাই কিন্তু অভিযোগ। বলা হয়েছিল 1 মাসের মধ্যে দেওয়া হবে, কিন্তু 3-4 মাস কেটে যাওয়ার পরে যখন টি শার্ট পাওয়া যায়নি তখনই স্টুডেন্টরা কমপ্লেন করে। কেউ টি শার্ট পায়নি, কিছু সংখ্যক লোক পেয়েছে। এই টি শার্টটা মানে কি ধরনের টি শার্ট? এটা কলেজের নাম লেখা একটা নর্মাল টি শার্ট। এটা কি বাধ্যতামূলক? না, এটা কোনো বাধ্যতামূলক। কলেজ কর্তৃপক্ষ কোনোদিন এরকম টি শার্টের জন্য অফিসিয়ালি বলেনি, কোনোদিন এটা বাধ্যতামূলক করেনি। হিসেব বলছে 500 জনের কাছ থেকে 600 টাকা করে হলেও কমপক্ষে 3 লাখ টাকা তুলেছিল মনোজিৎ। তবে কি এই বড় অঙ্কের টাকার বেশিরভাগটাই আত্মসাৎ করেছিল মনোজিৎ ও তার গ্যাং? এবার কি মনোজিতের অ্যাকাউন্টগুলিতে নজরদারি চালাবেন তদন্তকারীরা? রনয় তিওয়ারির রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।